উষ্ণায়নের কঠিন বার্তা। প্রায় ভেঙেই গেল বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ A23 লন্ডনের থেকেও বড় এই বরফখণ্ড 1986 সালে অ্যান্টার্কটিকায় ফিউচনার রন আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হয়েছিল। দীর্ঘ 4 দশক স্থির থাকার পর এখন আটলান্টিক মহাসাগরে দক্ষিণ জর্জিয়া দ্বীপের কাছে ভেসে বেড়াচ্ছে, কিন্তু আর বেশি দিন টিকবে না। এদিকে এপি নিউজ এর বরাত দিয়ে জানা যায়, এই আইসবার্গ দ্রুত ভেঙে যাচ্ছে, নভেম্বরের মধ্যেই হয়তো বিলীন হয়ে যাবে। তাছাড়া লাইফ সায়েন্স বলছে মাত্র কয়েক মাসে এটি প্রায় 80% আয়তন হারিয়েছে। আর ভিজিএ রিপোর্ট জানাচ্ছে প্রায় 400 বর্গ কিলোমিটার বিশাল টুকরো ইতোমধ্যে আলাদা হয়ে সমুদ্রে ভাসছে, যা জাহাজ চলাচলের জন্য হুমকি। আইসবার্গটি গলে গলে তাৎক্ষণিক ক্ষতি না হলেও এটি বড় এক সতর্কবার্তা। আইপিসিসি এর হিসাব বলছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এখন বছরে 3.7 মিলিমিটার হারে বাড়ছে। এই প্রবণতা চলতে থাকলে 2050 সালের মধ্যে সমুদ্রের জলস্তর বাড়বে অন্তত 30 থেকে 60 সেন্টিমিটার। এতে বিপদে পড়বে মুম্বাই, চেন্নাই, সুন্দরবন সহ কোটি মানুষের জীবন। ভারতের রয়েছে 7500 কিলোমিটার উপকূল রেখা। উষ্ণায়নে বৃষ্টিপাতের ধরনও বদলাচ্ছে। পাঞ্জাবের সাম্প্রতিক ভয়াবহ বন্যা প্রমাণ করছে বরফ শুধু অ্যান্টার্কটিকাতেই নয়, হিমালয়ের হিমবাহও দ্রুত গলছে। প্রশ্ন হচ্ছে, আটকানো যাবে কি এই বিপর্যয়? বিজ্ঞান বলছে বাস্তবে তা সম্ভব নয়। প্রতিরোধের থিওরি থাকলেও কার্যকর হবে না। অতএব এই গলনই আমাদের ভবিষ্যৎ, মেনে নিতেই হবে এই সত্য। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।